আজকে আমরা বানাবো কুমড়ো আলুর ছক্কা। নিরামিষ দিনে লুচি বা পরোটার সাথে এটা খুবই ভালো লাগে। আমি রাজা, দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন আজকে ভিডিও শুরু করা যাক। আমরা বানাবো কুমড়ো আলুর ছক্কা। তার জন্য কুমড়োগুলো আমি এরকম চকার করে কেটে নিয়েছি, আর আলুগুলো কুমড়োর থেকে আমি এক সাইজ ছোটো কেটেছি, আর টমেটোগুলো কুচি করে নিয়েছি, আর 4টে লঙ্কা কেটে নিয়েছি। আমি 1 বাটি ছোলা। আর কুমড়ো আলুর ছক্কার জন্য আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি। আপনারা অনেক কুমড়ো আলুর ছক্কা খেয়েছেন, একবার আমার মতো বানিয়ে দেখুন, খুবই স্বাদ লাগবে। তো দইয়ের মধ্যে আমি প্রথমে 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি আগে দিয়ে দিয়েছিলাম, এবং 1 চামচ হলুদ। আর এতেই আমি 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। সবগুলোকে একসাথে আমি মিক্স করে নেবো। ছক্কাটা আমরা একেবারে নিরামিষ বানাবো। আপনারা রুটি, লুচি বা পরোটার সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর একবার আমার মতো করে বানাবেন, দেখবেন এর টেস্টটাই একদমই সম্পূর্ণ আলাদা লাগবে। আমরা গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তেল ঢেলে দেবো। তেল আমাদের গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমরা এতে কুমড়োগুলো দিয়ে দেবো। আমরা কুমড়ো আর আলুটা 50%ই ভাজবো, বাকি 50% আমাদের তরকারিতেই হবে। আমাদের কুমড়ো আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা এবার নামিয়ে নেব। তেলে আমরা ফোড়নে একটুখানি জিরে দিয়ে দেবো, আর একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা আমি 2 ভাগ করে নিয়েছি। আর এতে আমি দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। স্টিমটা কমিয়ে আমি এবার এতে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে, ওইটা ঢেলে দেবো। মশলা দেওয়া বাটিটা আমি জলটা এতে ঢেলে দেবো। এবার আমি এতে কাঁচা লঙ্কার উপর দিয়ে দেবো, আর স্টিমটা বাড়িয়ে দেবো। এবার আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমি এবার 1 চামচ নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি আবার নুনটা পরে দেখে নেব। আর ছোলাগুলো এবার আমি এটা ঢেলে দেবো। অল্প জল দিয়ে দেবো, যাতে ছোলাটাও একটু সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও পছন্দ। কমিয়ে আমি এটাকে এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেবো। হ্যাঁ, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এতে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো আর আলুটা ঢেলে একটু কষিয়ে নেব। হয়ে গেছে। এবার আমরা এতে অল্প জল ঢেলে দেবো, যাতে ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আর স্টিমটা এবার আমি বাড়িয়ে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমরা এবার দেখি। হ্যাঁ, আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো অলমোস্ট হয়ে গেছে। একটু যে রসালোটা আছে এটাও এক্ষুনি হয়ে যাবে। চলুন এবার আমরা এতে উপরে ছোটো চামচে 1.5 চামচ আমি চিনি দিয়ে দেবো। উপর থেকে আমরা 1 চামচ ঘি দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। অল্প করে গরম মশলা দিয়ে দেবো, হালকা করে নাড়িয়ে নিলাম। আমাদের একদম রেডি হয়ে গেছে। আর নিরামিষ তরকারি একটু ঘি আর গরম মশলা না হলে ভালো লাগে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে আমাদের একদম রেডি কুমড়ো আলুর ছক্কা। দেখুন, এবার আমরা একটা পাত্রে এটাকে লাগিয়ে দেবো। আমাদের কুমড়ো আলুর ছক্কা একদম রেডি। এটাকে গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।